যারা সত্যিকারের বান্দা তারা কোনোদিনও ফজরে আজান শুনে বালিশের মধ্যে মাথা নিচু করিয়া ঘুমাবে না। যারা সত্যিকারের বান্দা। এই দুনিয়াতে অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছে, ভালো ভালোভাবে ওযু করিয়া নামাজ পড়ে। এখন তো মসজিদের মধ্যে মুয়াজ্জিন ছাড়া আর ইমাম সাহেব ছাড়া মুসল্লি নাই। আল্লাহ তাআলা দেখো দুনিয়ার মধ্যে কেমন করে মৃত্যু হবে মানুষের, কেমন করে মৃত্যু হবে। আল্লাহ ফেরেশতার জন্য, ফেরেশতা যখন আল্লাহর আরশ থেকে আসমান থেকে জমিন পর্যন্ত লাইন ধরে থাকে, ফেরেশতাগুলো লাইন ধরে থাকে, কেমন করে মানুষের মৃত্যু হবে এটি আল্লাহ তাআলা জানে। দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না যে আমি এমন করে মৃত্যু হবে, ওরা করে এমন করে মৃত্যু হবে। আজকের আগে ১৫০০ বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে বলে গেছে, এই দুনিয়ার মধ্যে অনেক জায়গায় মানুষ থাকবে, বেশি বেশি হোটেলে মানুষ থাকবে, বাজারে মানুষ থাকবে, কিন্তু আল্লাহর মসজিদগুলো সুন্দর করে বানানো হচ্ছে, কিন্তু মসজিদের মধ্যে মানুষ নাই, মুসল্লি নাই। এই কারণে দুনিয়ার মানুষগুলো এত খারাপ হয়ে যাচ্ছে যে মসজিদে মানুষ না হওয়ার কারণে আমরা দুনিয়াতে অনেক যুবক আছি, অনেক মুরব্বী আছি, যখন ফজরে এলান হয়ে যায়, আজান হয়ে যায়, আজানের সময় আমরা বালিশের মধ্যে ঘুমায়ে থাকি, বিছানার মধ্যে ঘুমায়ে থাকি। এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। কারণ ওনারা তো দরমাহা নেই, ওর টাকা না দিলে আবার ওরাও চলে যাবে। আমার বন্ধুরা ভালো লাগে না, এই মুসল্লিগুলো যখন আল্লাহ তাআলা কোন মানুষ যদি বিপদ করে, মানুষে সুন্দর করে বলে আল্লাহ আল্লাহ বলে, কিন্তু যখন বিপদ করে না তখন আল্লাহ তাআলার নাম নাই। কথা বলো ঠিক কিনা? তখন আল্লাহর নাম নাই, তখন আল্লাহর নাম নাই। যে সময় বিপদে পড়ে জ্বর